নমস্কার বন্ধুরা, পুষ্প রান্নাঘরে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি আজকে রান্না করব নিরামিষ সয়াবিন। ছোট সয়াবিন নিয়েছি, এই সয়াবিনটা আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে নেব। বেশি কিছু মশলা দেব না, যেহেতু আদা বাটা, টমেটো। দেখতে থাকো তোমরা। দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, এইবার দেব হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। সয়াবিনটা দিয়ে দিয়েছি, এবার আমি কম গ্যাস করে একদম ভেজে নেব। দেখো সয়াবিনটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি কিছুটা পরিমাণ, সামান্য, বেশি না, একটু লবণ দিয়ে নেব আর একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। সয়াবিনটা ভেজে নামিয়ে নিয়েছি। এখন কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে সব ফোড়নগুলো দিয়ে নেব। তেজপাতা, জিরে, এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা। এরপরে আমি এই তেলটার মধ্যে আলু ভেজে নেব। ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি, আলুগুলো ভেজে নেব। এর মধ্যে আমি একেবারে আদা বাটাটাও দিয়ে দেব। এবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আগে থেকে আজকে মশলা কষাইনি, একবারে দিলাম, যেহেতু নিরামিষ করছি। শুধু টমেটো আর আদা দিয়েছি, আর সব গুঁড়ো মশলা। তোমরা দেখতে থাকো। দেখো প্রায় অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব। এবার সয়াবিনটা দিয়ে আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। শুকনো শুকনোই করবো তরকারিটা, কিন্তু আলুর টলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেকে দেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু গরম মশলা, একটু ঘি, যেহেতু নিরামিষ তরকারি তাই একটু ঘি, আর অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দেবো স্বাদের মতো, তোমরা ইচ্ছা হলে দিতে পারো, নাও দিতে পারো। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার সব কিছু দেওয়া। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি, পুরো রেডি আমার সয়াবিনের তরকারি, নিরামিষ সয়াবিনের তরকারি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার এবং শেয়ার করে দিও। যদি ভালো লাগে এইভাবে নিরামিষ দিনে কেউ খেতে পারো। আজকের মতো টাটা।